নমস্কার সবাইকে। এই ভিডিওতে আমরা কিছু পাস্ট টেন্সের উপর কিছু মক টেস্টের কোশ্চেন নিয়ে হাজির হলাম। তো দেখা যাক ফার্স্ট কোশ্চেনটা কি। হোয়েন আই ড্যাশ দ্য স্টেশন দ্য ট্রেন হ্যাড অলরেডি লেফট। যখন আমি স্টেশনে পৌঁছালাম ট্রেনটা তখন অলরেডি চলে গিয়েছিল। তো এই দুইটা কাজ, এক সেন্টেন্সের মধ্যে দুইটা কাজ, যে কাজটা প্রথম ঘটলো তা হলো পাস্ট পারফেক্ট টেন্স। ট্রেনটা অলরেডি চলে গেছে, এটা অলরেডি পাস্ট পারফেক্টে আছে। হ্যাড থাকলে আর লেফট ভার্বের থার্ড ফর্ম, এটা হলো ভার্বের থার্ড ফর্ম, তো এটা হলো পাস্ট পারফেক্ট। আর যে কাজটা পরে ঘটেছে তা হলো সিম্পল পাস্ট টেন্স। যে কাজটা পরে ঘটেছে তা হলো সিম্পল পাস্ট টেন্স। আর সিম্পল পাস্টের রুলটা কি, সাবজেক্ট প্লাস V2 প্লাস ও, মানে আদার্স পার্ট। তো দেখো একটা রুল সবাই লিখে রাখো, অতীতকালে দুটি কাজ এর মধ্যে যে কাজটা আগে ঘটেছিল তা পাস্ট পারফেক্ট হয় এবং যে কাজটি পরে ঘটেছিল তা সিম্পল পাস্ট হয়। তো যেহেতু ট্রেনটা আগে চলে গিয়েছিলো, আমরা যেহেতু পরে এসেছি স্টেশনে, তো এটা হবে সিম্পল পাস্ট। সাবজেক্ট তো লেখা আছে অলরেডি আই, তো ভার্বের সেকেন্ড ফর্ম হবে, আনসার হবে রিস্ট। আনসার হবে রিস্ট, বি রিস্ট। এরপরে দেখা যাক কোশ্চেন নাম্বার 2, হি ড্যাশ ফুটবল হোয়েন হি টুইস্টেড হিজ অ্যাঙ্কেল। যখন সে তার পা মচকে ফেলেছিল তখন সে ফুটবল খেলছিল। খেলার সময় তার পাটা ভেঙেছিল, কাজটা চলছিল। তো এটা হলো কন্টিনিউয়াস টেন্সে আছে, এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই কারণে এটার আনসার হবে ওয়াজ প্লেয়িং। যখন সে খেলছিল, কাজ চলছিল যখন হয় তখন কন্টিনিউয়াস টেন্স বোঝায়। এরপরে কোশ্চেন নাম্বার 3, আই ড্যাশ হিম ইয়েস্টারডে অ্যাট দ্য মার্কেট। আমি গতকাল মানে হলো পাস্ট টেন্স। গতকাল থাকলে আমরা সবসময় পাস্ট টেন্সে করতে হয়। তো দেখো আনসার হবে স। আমি দেখেছিলাম তাকে গতকাল বাজারে, আই স হিম। এটা হলো সিম্পল পাস্টের এক্সাম্পল, সিম্পল পাস্ট। এরপর নেক্সট দেখা যাক কোশ্চেন নাম্বার 4, শি ড্যাশ ফর 2 আওয়ার্স বিফোর দ্য গেস্ট অ্যারাইভড। সে অতিথিরা পৌঁছানোর আগে 2 ঘন্টা ধরে সে কাজ করছিল। অতিথিরা পৌঁছানোর 2 ঘন্টা ধরে সে কাজ করছে। কোনো একটা কাজ অতীতকালে অনেকক্ষণ ধরে চললে, কিছু নির্দিষ্ট সময় ধরে চললে, 2 ঘন্টা ধরে, 10 ঘন্টা ধরে, 5 ঘন্টা ধরে এমন যদি বোঝায়, তাহলে এটা ইনডাইরেক্টলি এটা বুঝিয়ে দিল যে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। তো এর জন্য আনসার হবে হ্যাড বিন কুকিং। অনেকক্ষণ ধরে রান্না করছিল, 2 ঘন্টা ধরে, 5 ঘন্টা ধরে, 10 ঘন্টা ধরে। 1947 সাল থেকে ফর বা সিন্স এমন যদি থাকে, আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করি। তার ওই ক্ষেত্রে হ্যাড বিন এরপরে ভার্বের আইএনজি আনতে হয়। এরপর দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 5, দে ড্যাশ দ্য মুভি বিফোর উই অ্যারাইভড। তারা মুভি দেখেছিল আমরা পৌঁছানোর আগে। এখানেও দুইটা কাজ, একটা হলো তারা মুভি দেখেছিল আর একটা হলো আমরা পৌঁছেছিলাম। যে কাজটা আগে ঘটেছিল ওইটা পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং যে কাজটা পরে ঘটেছিল তার সিম্পল পাস্ট টেন্স হবে। তো দেখো তারা মুভি দেখেছিল আমরা পৌঁছানোর আগে, যেহেতু মুভিটা আগে দেখে নিয়ে এই জন্য আনসার হবে হ্যাড ওয়াচ। এটা পাস্ট পারফেক্ট। আর বিফোর উই অ্যারাইভড এটা হলো সিম্পল পাস্ট। আর প্রথম যে কাজটা এটা হলো পাস্ট পারফেক্ট। আমরা পৌঁছানোর আগে তারা অলরেডি মুভিটা দেখে নিয়েছিল, যে কাজটা আগে ঘটেছিল এটা পাস্ট পারফেক্ট। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা একটু খাতার মধ্যে লিখে নিতে পারো। নেক্সট কোশ্চেন নাম্বার 6, হোয়াইল থাকলে যে কোনো সময়, তোমাদেরকে বলা হয়েছিল ক্লাসের মধ্যে যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। হোয়াইল থাকলে সবসময় কন্টিনিউয়াস টেন্স হয়। তো আনসার হবে ওয়াজ স্লিপিং। যখন আমি ঘুমাচ্ছিলাম কে একজন দরজা নক করছিল। যখন কেউ দরজা নক করছিল তখন আমি কী করছিলাম, কোনো একটা কাজ নিশ্চয় চলছিল তখন, সেটা হলো তখন আমি ঘুমাচ্ছিলাম। কাজ চললে আমরা কন্টিনিউয়াস টেন্সে করি। কোনো একটা কাজ চলছিল বুঝলে আমরা কন্টিনিউয়াস টেন্সে করি। নেক্সট কোশ্চেন নাম্বার 7, দ্য টিচার ড্যাশ দ্য লেসন বিফোর দ্য বেল র্যাং। ঘন্টা বাজার আগে টিচার লেসনগুলি শেষ করেছিল। কোন কাজটা ঘটেছিল, যে কাজটা ঘটে এটা আমরা পাস্ট পারফেক্ট টেন্সে করি। আনসার হলো হ্যাড ফিনিশড। আনসার হবে হ্যাড ফিনিশড। এরপরে নেক্সট কোশ্চেন 8, উই ড্যাশ ইন আগরতলা লাস্ট ইয়ার। আমরা গত বছর আগরতলা গেছিলাম। কোনো সেন্টেন্সে যদি লাস্ট ওয়ার্ডটা থাকে, লাস্ট মানে হলো গত, লাস্ট মানে কি গত, তো লাস্ট যদি কোনো সেন্টেন্সে থাকে লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, এগুলো থাকে আমরা সিম্পল পাস্ট টেন্সে করি, বিশেষ করে পাস্ট টেন্সে করি, তখন প্রেজেন্ট বা ফিউচারে কেউ করবে না। তো আনসার হবে উই লিভড। আমরা বসবাস করতাম আগরতলাতে গত বছর। নেক্সট, বাই দ্য টাইম দ্য পুলিশ কেম দ্য থিফ। এমন ধরনের, এটাও সেম, যে কাজটা আগে ঘটে পাস্ট পারফেক্ট, যে কাজটা পরে ঘটে সেটা সিম্পল পাস্ট। পুলিশ আসার আগে চোরটি চলে গিয়েছিল। তো কোন কাজটা আগে ঘটেছিল, চোরটি আগে চলে গিয়েছিল। এর জন্য এই কাজটাকে আমরা পাস্ট পারফেক্টে করতে হবে, হ্যাড রান অ্যাওয়ে করতে হবে, ঠিক আছে। দ্য থিফ হ্যাড রান অ্যাওয়ে। আনসার হবে এটা পাস্ট পারফেক্টে করা আছে, দ্য থিফ এটা অলরেডি চলে গেছিলো, পাস্ট পারফেক্টের জন্য হ্যাড হবে, আর ভার্বের থার্ড ফর্ম রান। এরপরে কোশ্চেন নাম্বার 10, আই ড্যাশ টু মিউজিক হোয়েন শি এন্টার দ্য রুম। যখন সে রুমে প্রবেশ করেছিল,
তখন আমি কী করছিলাম, তখন আমি মিউজিক শুনছিলাম, কন্টিনিউয়াস চলছিল কাজ, আমার শোনা কাজটা চলছিল, তো ওয়াজ লিসেনিং হবে আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 11, শি ইন দিস স্কুল সিন্স 2005। দেখো 2 ঘন্টা ধরে 10 ঘন্টা ধরে সকাল থেকে বিকেল থেকে 1947 সাল থেকে 2005 সাল থেকে এমন যদি বোঝায়, একটু আগে তোমাদেরকে বলেছিল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এক্ষেত্রে হ্যাড বিন আনতে হয়। হ্যাঁ, হ্যাড বিন এরপরে ভার্বের আইএনজি, এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তো অনেকক্ষণ ধরে কাজ চলছিল, আমি কীভাবে বুঝেছি, 2005 থেকে শ্রী দেওয়ার আগে পর্যন্ত সেই স্কুলে কাজ করছে, অনেক দিন ধরে কাজ করেছে, এমন যদি বোঝায়। শুধু কন্টিনিউয়াস হয় না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তখন। কোশ্চেন নাম্বার 12, উই ড্যাশ আওয়ার হোমওয়ার্ক ওয়েন দ্য লাইটস ওয়েন্ট আউট। যখন কারেন্ট চলে গিয়েছিলো, লাইট চলে গিয়েছিলো, তখন আমরা আমাদের হোমওয়ার্ক করছিলাম, কাজ চলছিল, তখন আমরা আমাদের হোমওয়ার্ক করছিলাম, ওই সময় কারেন্টটা চলে গেছিলো, কাজ চলছিল, যেহেতু আমাদের হোমওয়ার্ক কাজটা যখন চলছিল, এই জন্য আনসার হবে উই ওয়ার ডুইং। নেক্সট কোশ্চেন, হি ড্যাশ এ বুক অল মর্নিং। সে সারাটা সকালবেলা ধরে, মানে অনেকক্ষণ ধরে, সারাটা সকালবেলা ধরে সে বই পড়ছিল, এর জন্য আনসার হবে হ্যাড বিন রিডিং, এর জন্য আনসার হবে হ্যাড বিন রিডিং। নেক্সট কোশ্চেন নাম্বার 14, দ্য চিলড্রেন ড্যাশ লাউডলি হোয়েন দ্য প্রিন্সিপাল এন্টার। যখন প্রিন্সিপাল রুমে প্রবেশ করেছিল, তখন বাচ্চারা কী করছিল, তখন জোড়া জোড়া তারা গান গাইছিল, তো যেহেতু এটা কাজ চলছিল, তখন ওয়ার সিঙ্গিং হবে। নেক্সট কোশ্চেন, মাই মাদার ড্যাশ দ্য ফুড বিফোর উই রিচড। আমার মা খাবার রান্না করছিল বিফোর উই রিচড, আমরা পৌঁছানোর আগে আমার মা খাবার রান্না করে ফেলেছিল। হ্যাঁ, দুইটা কাজের মধ্যে যে কাজটা এগোটে, আনসার হবে হ্যাড কুক, আনসার হবে হ্যাড কুক। হ্যাঁ, এখানে হ্যাজ কুকড হবে না, যেহেতু এটা প্রেজেন্টের সাথে পাস্ট এমন বসে না, একটা সেন্টেন্সে একটা ক্লজ পাস্ট হলে আর একটা ক্লজও পাস্টটাই করতে হবে, প্রেজেন্ট করলে হবে না, এই জন্য আনসার হবে হ্যাড কুক, বি নাম্বারটা। কোশ্চেন নাম্বার 16, দ্য ম্যাচ ড্যাশ হোয়েন উই সুইচড অন টিভি। যখন আমরা টিভি অন করেছিলাম, তখন ম্যাচটা অলরেডি শুরু হয়ে গেছিলো, হ্যাড স্টার্টেড, আনসার হবে কি হ্যাড স্টার্টেড, অলরেডি শুরু হয়ে গেছিলো, যে কাজটা আগোটে ম্যাচটা আগে শুরু হয়ে গেছিলো, তো এই হ্যাড স্টার্টেড। আমরা পরবর্তী সময় টিভি অন করেছি, এটা হলো সিম্পল পাস্ট হবে, সাবজেক্ট আর ভার্বের সেকেন্ড ফর্ম, এটা হলো সিম্পল পাস্টের রুল। কোশ্চেন নাম্বার 17, হি ড্যাশ হিজ ওয়ার্ক সো হি ওয়েন্ট হোম। হ্যাঁ, সে বাড়িতে গিয়েছিল, সে বাড়িতে গিয়েছিল কখন, যখন সে তার হোমওয়ার্ক শেষ করেছিল, তাই সে বাড়িতে গিয়েছিল, অলরেডি সে হোমওয়ার্ক শেষ করে ফেলেছে, হ্যাড ফিনিশড। এই জন্য। এরপরে কোশ্চেন নাম্বার 18, উই ড্যাশ ফর 30 মিনিটস হোয়েন দ্য ট্রেন ফাইনালি অ্যারাইভ। যখন ট্রেনটা অবশেষে চলে গিয়েছিল, আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, তো 30 মিনিট ধরে, 50 মিনিট ধরে, 2 ঘন্টা ধরে, এমন হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আনসার হবে হ্যাড বিন ওয়েটিং। এরপরে নেক্সট কোশ্চেন হলো কোশ্চেন নাম্বার 19, আই ড্যাশ ইউর মেসেজ অনলি দিস মর্নিং। আই ড্যাশ ইউর মেসেজ অনলি দিস মর্নিং। আমি এই সকালবেলাতে তোমার মেসেজটা আমি রিসিভ করেছিলাম, আনসার হবে বি রিসিভড, এটা সিম্পল পাস্ট টেন্সে হবে। এরপর কোশ্চেন নাম্বার 20, হি ড্যাশ হোয়েন দ্য ফোন র্যাং। যখন ফোনটা বেজেছিল, তখন সে কী করছিল, তখন সে স্নান করছিল, এই জন্য ওয়াজ বাথিং, কাজ চলছিল, তখন কন্টিনিউয়াস টেন্স হবে ওয়াজ বাথিং। এতটুকু রইল আমাদের ছোট্ট ভিডিওটি, সবাই ভালো করে আনসারগুলো একটু মিলিয়ে নিও, আর গুরুত্বপূর্ণ রুল যেগুলো আমি মুখে বলেছি একটু নোট করে নিও। ধন্যবাদ, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।